উন্নয়নের নামে কি এই সড়কটি ধ্বংস করা হচ্ছে? ধ্বংস হয়ে গেছে অলরেডি। উন্নয়নের নামে এখন যে অবস্থা শুরু হয়েছে দেশে, তাতে দেখা যাচ্ছে যে সব ভেঙুর অবস্থা, পুরনো বোতলে নতুন মদ তৈরি হচ্ছে, এরকম একটা অবস্থা। এখন এইখানে আমরা জনগণ আছে একটা ভোগান্তির ভিতরে, কারো কাছে বলারও নাই, সওয়ারও নাই, কওয়ারও নাই। মানে কঠিন অবস্থা, কোনো রুগী এখন একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না এই দিক দিয়ে, উল্টো দিকে গেলেও উল্টো দিকেও সমস্যা হয়। মানে এই রোড এমন একটা রোড, এরা মানে এই দিক দিয়ে নাহিদ ভাইও যাতায়াত করে। কোন নাহিদ? এই যে আমাকে ছিল উপদেষ্টা নাহিদ ভাই, এনসিপি নাহিদ ভাই, উনিও কি এগুলো দেখে না? মানে এই রোডটা এত একটা ভিআইপি রোড কিন্তু এই রোডটা। তারপরেও এই যে গাড়ির ইবল খুলে পড়ে, রিক্সা উল্টে পড়ে, কত মানুষের যে সমস্যা, এই সমস্যাগুলো বলে কয়ে শেষ করা যাবে না। আপনার গাড়ির গিয়ার বক্স খুলে পড়তেছে, আপনার ইবল খুলে পড়তেছে, মানে এভরিথিং প্রবলেম। দেখেন একটা রিক্সালা যাইতে পারে নাকি? কোনো একটা সুস্থ মানুষ, একটা প্রেগনেন্ট রুগী যে আপনি নিয়ে যাবেন, অ্যাম্বুলেন্সেও যাইতে পারে না এই দিক দিয়ে, অ্যাম্বুলেন্সে যাইতে পারে না। তাহলে কি অবস্থা রোডটার? এখানে তো যে সামনে থানা রয়েছে, তারপরে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে, সামনে আরও বেশি গাথা, এক কোমর গাথা, ওখানে প্রাইভেট ডাবে যায়। ওনারও তো এগুলো দেখে না বা ফলো করে না, কেউ কিছু মানে বলার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। মানে আশেপাশে কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস যেতে কেমন বেগ পেতে হয় তাদেরকে? ফায়ার সার্ভিস তো যেতেই পারবে না, এখানে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ফায়ার ওরা পুরো ছারখার হয়ে যাবে, যা ফায়ার সার্ভিস যেতে পারবে না, রাস্তা রোড নাই তো কোন দিক দিয়ে যাবে? এখানে এরা যাওয়ার মতো চলাচলের মতো রোড না। উন্নয়নের নামে কি এই সড়কটি ধ্বংস করা হচ্ছে? ধ্বংস হয়ে গেছে অলরেডি। আর জনগণের যে দুর্ভোগ, এটা তো আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না, কি পরিমাণ দুর্ভোগ। সামনের দিকে কি পরিত্যক্ত হয়ে গেছে নাকি? সামনের দিকে তো এই ওয়েতে তো গাড়ি চলে না। এই ওয়ে কোনো গাড়ি চলার মতো না, এই ওয়ে গাড়ি চলতে পারবে না। গাড়ি চললে মনে করেন কি অবস্থা, এটা মানে বলার মতো অপেক্ষা রাখে না। এই যে এক ইয়েতে চলে, এক লেনেই চলে, এক লেনে চলতেছে এবং সেটা রং লেনে চলতেছে। আর রং লেনে এরে আপনি কিছুক্ষণ দাঁড়ালে দেখতে পারবেন, উল্টো দিকে যখন ওই যে রিক্সাগুলো আসতেছে, তখন একটা লোক হয়তো পথচারীক মারে দিচ্ছে, একটা হুন্ডালাক মারে দিচ্ছে, একটা প্রাইভেট কারক মারে দিচ্ছে। মানে বিশ্রী অবস্থা এই রোডটা। অথচ ভিআইপি রোড, সব পাশে এমবেসি, দেখেন সব পাশে এমবেসি, এই পাশে আছে আপনার ভালো ভালো প্রতিষ্ঠান আছে, অথচ এইগুলো দেখার মতো কেউ নাই। ভালো ভালো এমবেসির লোকজন সবসময় যাতায়াত করে এই রোডে। উন্নয়নের নামে এখন যে অবস্থা শুরু হয়েছে দেশে, তাতে দেখা যাচ্ছে যে সব ভেঙুর অবস্থা, পুরনো বোতলে নতুন মদ তৈরি হচ্ছে, এরকম একটা অবস্থা। এখন এই যে পরিস্থিতি আমরা ফেস করতেছি, আমরা জনগণ হিসাবে এখানে বলার মতো কেউ নাই, আমাদের শোনার মতো আকাঙ্ক্ষা মানে কারো নাই, কোনো সরকার নেই। পূর্বে যে সরকার ছিল, এখানে এত টাকা বাজেট দিচ্ছে, এটা একটা সিটি কর্পোরেশন করছে। আগে ইউনিয়ন ছিল, সিটি কর্পোরেশন করছে। সিটি কর্পোরেশন করার পরে এখানে উন্নয়ন যত যা করার তার নিজেদের পকেটেই করছে। আর এই দেশে মানে জনগণের কোনো ভোগান্তির শেষ নেই। এই যে রাস্তাটা ভাঙছে, এখানে অতীতে রাস্তা ভালো ছিল, এখানে উন্নয়নের নামে এই যে রাস্তা কাটে পুরো অবস্থা খারাপ করে ফেলছে। এখন এগুলো বলার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। সিটি কর্পোরেশনের নতুন যে প্রশাসক আসছে, তিনি এই দিকে খেয়াল দিচ্ছে না, তিনি এখন অন্য সাইডগুলো দেখতেছে। এখন এইখানে আমরা জনগণ আছে একটা ভোগান্তির ভিতরে, কারো কাছে বলারও নাই, সওয়ারও নাই, কওয়ারও নাই।